সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ এবং মজাদার এবং স্বাস্থ্যসম্মত কোনো রকম মশলার ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে সিম্পল একটি রেসিপি, যার নাম হচ্ছে চিকেন লাপাটিয়া। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে চিকেন লাপাটিয়া তৈরি করে নিয়েছি। চিকেন লাপাটিয়া তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি এইখানে লেগের অংশটুকু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্রেস্টের অংশটা নিতে পারেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবং দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এবার একটু মিক্স করে নিব এবং একটি ব্লেন্ডারে নিয়ে নিব। এগুলোকে আমি কিমা করে নিব। মশলার মধ্যে কিন্তু শুধু এই কালো গোলমরিচ এবং লবণই দিয়েছি, আর কিন্তু কিছুই দিব না। জাস্ট এতটুকু মশলা দিয়ে আজ আমরা চিকেন লাপাটিয়াটা তৈরি করে নিব। তো ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মিহি করে। তো এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম মিহি করে কিন্তু আমি কিমাটা তৈরি করে নিয়েছি। এবার আমরা নিয়ে নিচ্ছি একটি ডিম এবং ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এবার ডিমটাকে আমরা ভেজে নিব। ডিম ভাজার জন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারেন, বাটারটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে। বাটার গরম হয়ে আসলে ডিম দিয়ে দিচ্ছি, ডিমটাকে ভেজে নিব। তো একইভাবে আমি 2টা ডিম ভেজে নেব। আমি এখানে একটা ডিম দেখিয়েছি ভেজে, আরেকটা ডিম আমি ক্যামেরা অফ করে ভেজে নিয়েছি। তো এবার আমরা নিয়ে নিচ্ছি একটি ফয়েল পেপার। ফয়েল পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, 1 চা চামচের মতো তেল দিয়েছি। এবার তেলটাকে ফয়েল পেপারের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন এর উপরে আমরা দিয়ে দিব চিকেনটা, যে চিকেন কিমাটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেন কিমাটা এখানে দিয়ে দিচ্ছি। তো সবটুকু চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে স্প্রেড করে দিব, চারদিকে সমান করে ছড়িয়ে দেব খুব পাতলা করে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি পাতলা করে চিকেন কিমাটাকে ছড়িয়ে নিয়েছি এবং 2টা ডিম দিয়ে দিব। এখন আমরা যে 2টা ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম দুটো আমি এই চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। এবার একটা সাইড থেকে এইভাবে আমরা ফোল্ড করে নিব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা কিন্তু একটুও কাটিনি, দেখতে পাচ্ছেন যে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যেন আপনারা বুঝতে পারেন আমি কিভাবে এই রোলটা তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি রোলটাকে এইভাবে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, যেন ভিতরে পানি না ঢুকতে পারে। তো সেজন্য আমি ভালো করে সেট করে নিচ্ছি। একটু লক্ষ্য করুন আমি কিভাবে করে নিয়েছি।
এবং দুইটা পাশ থেকে মুখটাকে এভাবে বন্ধ করে দিব। এবার এটার কাজ শেষ। এটাকে জাস্ট আমরা এখন পানির মধ্যে বয়েল করব, গরম পানির মধ্যে। তো এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা চিকেন লাপাটিয়াটা দিয়ে দিব। পানিটা বলক চলে এসেছে, এখন চিকেন লাপাটিয়াটা আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিব প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। তো প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি এবং মাঝখান দিয়ে একবার ঢাকনাটি খুলে আমি উল্টে দিয়েছিলাম। এবার তুলে নিয়েছি পানি থেকে। এবার ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব সম্পূর্ণ। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে 1/3 কাপ নিয়ে নিয়েছি এখানে আমি ফ্রেশ ক্রিম, নিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরিগানো। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে কিন্তু এই সসটা রেডি হয়ে গিয়েছে। তো অন্যদিকে চিকেন লাপাটিয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা খুলে নেব। তো প্রথম অবস্থায় আমি এইভাবেই একটু কেটে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এটা খুব ভালো করে কাটা যাচ্ছিল না। তো এবার আমি ফয়েল পেপারটা খুলে নিব। ফয়েল পেপারটা খুলে নিয়ে আমি এইভাবে কেটে নিব। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা দেখতে কিন্তু অনেকটা ডিম সুন্দরী পিঠার মতো বা এইরকম কিন্তু একটা সন্দেশও আছে। তো এইভাবে আমি কেটে নিয়েছি, সবগুলো এইভাবে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে। এটি দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। আপনারা চাইলে কিন্তু এটাকে হালকা একটু তেলে ফ্রাই করে নিতে পারেন, তবে এটা এভাবে খেতেই কিন্তু অনেক বেশি মজা। ফ্রাই করার থেকে কিন্তু এভাবে খেতেই অনেক বেশি ভালো লাগে। এর উপর দিয়ে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা একটু একটু করে দিয়েছি যেন দেখতে সুন্দর দেখা যায়। তো দেখতেই তো পারলেন কোনো রকম মশলা ছাড়া, ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। কোনো রকম মশলা এখানে ব্যবহার করিনি, কোনো তেল ব্যবহার করিনি। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা কিন্তু প্রতিদিনের ইফতারে কিন্তু এরকম একটি রেসিপি রাখতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।